হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রোজ দিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে উল্টো রথ, মানে ভিডিওটা দেরি করে হয়তো পোস্ট করছি। তো উল্টো রথের দিন গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছি, মানে সব গোপালকেই চান করিয়েছি। আমি গোপুসোনার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলো আমার সোনাদের শৃঙ্গার দেখে নাও। তারপরে গোপাল সেবা করে এই যে এর মধ্যে এই যে দেখো আমার মা লক্ষ্মী উঠে পড়েছে। উঠে পড়ে এই কান্না, মানে পুজো করতে করতে আমার চান করতে করতে যে মানে এই যে লক্ষ্মী প্যাঁচা বলবো কি ছানা বলবো, ও যে কতবার উঠে মানে বললে বোঝাতে পারবো না। আমার চান করতে করতে যে কি অবস্থা হয়। যাই হোক, তো মোটামুটি তাড়াতাড়ি উঠে পুজো টুজো সেরে নিয়ে এই যে মহারানী উঠে পড়েছে। বিছানাটা গোছগাছ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আর বিছানা চাদরটা চেঞ্জ করব না, কারণ দুদিন হলো পাল্টেছি। ভালোবাসি তো, অনেক ভালোবাসি তো মামা, তোমাকে অনেক ভালোবাসি তো। টাকা সেখানে দেখ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে একটু ওকে আদর করতে হবে, কিছু করার নেই। তারপরে ওনার মুড ঠিক হবে। তারপরে দেখতেই পেলে আগের রাতের দিন পরোটা ছিল, পরোটা আর চা খেয়ে নিলাম। তারপরে এই দেখো পাকু বলি শুরু করে দিয়েছে বিছানা ঠিক করার পর। তারপরে মামাম এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছে, মানে ওর মানি আর আমার ভাই আর আমার বোন আর একবার এসেছিল উল্টো রথের দিন। তো ওই দিনকে ওরা কনগ্রাচুলেশন বলছিল, কারণ আমি ফেসবুকে প্রথম পেমেন্ট পেয়েছি তাই। তো তারপরে মামাম ওখান থেকে দেখে না আমার হাত ধরে ওইরকম করছে, হ্যান্ডশেক করছে। যাই হোক, তো তারপরে ভাই বোন তো চলে এলো। দুপুরবেলা মহোৎসব ছিল, তো মহোৎসব খেতে গেছিলাম। আজ আমাদের শেষ মহোৎসব উল্টো রথে। তো দেখতেই পেলে যেরকম উৎসবে মানে মেনু হয় আর কি, লাস্টে একটা কমলা ভোগ ছিল, এক্সট্রা তরকারির মধ্যে ঝিঙ্গালে তরকারি ছিল। আর আমার মামামকে দেখো এখানে ফ্রাইড রাইস আর পায়েস নিয়ে বসছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা যাবো একটু রথের মেলা দেখতে। উল্টো রথের মেলাতে বেরোয়নি, তাই মামামকে একটু সারালাক খাইয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়েছি। ফার্স্টেই চলে এসেছি নিউ দীঘাতে। এখানে দেখো, না এটা নিউ দীঘা নয়, এটা আমাদের গ্রাম থেকে বেরোতেই একটা জায়গায় রথ বসছিল। তারপরে এই যে রাস্তায় রাস্তায় রথ। তারপরে এখানে দেখো নিউ দীঘায় পরপর রথ বসছে। 3টা রথ খুব সুন্দর বানিয়েছিল। তারপরে নর্মাল সব রথগুলো আসছিল একে একে। সব রথই সুন্দর। এটা দেখো কত সুন্দর বানিয়েছে। আর এখানে একটু আরতি করছিল, ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখো পরপর এই যে নর্মাল রথগুলো আসছিল। হ্যাঁ, মানে রথ যেরকমই হোক, মানে ঠাকুরকে বসাতে এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে জগন্নাথ মহাপ্রভুদের, কি বলবো। আর একটা কাগজের রথ এলো। তারপরে দেখো রাস্তায় নিয়ে যাচ্ছে রথ, নিয়ে যেতে পারছে না, তো মাথার খুলি উঠিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরা প্রতিমা যাচ্ছি। আমি প্রতিমাতেই প্রথম বছর রথ দেখতে গেলাম। আমার বর বলল প্রচুর রথ হয়। সত্যি কথা বলতে প্রচুর রথ হয়েছে জানো। 3টে বড় বড় রথ প্রথম দেখলাম। এগুলো তো কত সুন্দর বানিয়েছে। আর এই যে নর্মাল রথগুলো পরপর দাঁড়িয়ে আছে। এখানে অনুষ্ঠানও হচ্ছে। যাই হোক, দেখো এই যে কাগজের রথ। আর এখানে দেখো ডান্স হচ্ছে। ডান্সটা খুব ভালো হচ্ছিল, লোকে ভর্তি হয়ে গেছে। এখানে একটু আমরা 3জন ভিডিও করে নিলাম। হ্যাঁ, তারপরে চলে গেছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে প্রথমে একটু দেখো লোক ভর্তি, পুরো একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি ঘর থেকে চা খেয়ে যাইনি, ওই জন্য বর এনে দিল চা। হ্যাঁ, চা খাওয়ার পর আমাদের এটা বলতে পারো দীঘা গেলেই এটা হয়, আমি চা খাই, তারপরে আমাদের পাপড়ি চাট আছে। পাপড়ি চাটটা খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, তারপরে দেখো আমাদের গ্রামের যে মৎস্য খেয়েছিলাম, যাদের বাড়ি রথ, ওনারা নিয়ে গেছিলো দীঘায় ঘোরাতে। রথের দিনও নিয়ে যায়, রথের দিন আমি বেরোতে পারিনি, তো উল্টো রথে দেখলাম। তারপরে দেখো আইসক্রিম, পাঁপড় আর জিলিপি নিয়ে চলে এলাম অল্প অল্প করে। আর দেখো আমাদের গ্রামের আরেকটা রথ। হ্যাঁ, তারপরে রাতে খেলাম, কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, জিলিপি খেলাম আর একটু পাঁপড় ভাজা খেলাম। বড় তাই খেলো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলকে একটু ফলো করে দিও। চলো, টাটা।